Assalamu alaikum dear students. Again welcome to our online tutorial class of mathematics. This video is for class 4. Today lecture number is 8 and this one is the last lecture from chapter 8 fraction. I am Muhammad Nazmul Hassan Noyon, assistant teacher of mathematics at the Millennium Stars School and College, Rangpur Cantonment. Dear students, today we will solve question number 4, 5, 6 and 7. Question number 4 ক্যালকুলেট দেখো কোশ্চেন নম্বর 4 তোমাকে ক্যালকুলেট করতে বলছে এখানে তিনটা প্রবলেম আছে তো আমরা এর আগে হচ্ছে দুটো করে ফ্র্যাকশনের অ্যাডিশন বা দুটো করে ফ্র্যাকশনের সাবট্রাকশন শিখছিলাম তো এখানে যে কাজটা করতে হবে তোমাকে একসঙ্গে তিনটা ফ্র্যাকশনের অ্যাডিশন করতে হবে কিংবা তিনটা ফ্র্যাকশনের সাবট্রাকশন করতে হবে কিংবা একই সঙ্গে তিনটা ফ্র্যাকশনের মধ্যে অ্যাডিশন আর সাবট্রাকশন একসঙ্গে করতে হবে তো চলো আমরা প্রবলেমগুলো সলভ করি আমরা এখান থেকে প্রবলেম নাম্বার 3 অ্যান্ড 4টা সলভ করে দিব 1 আর 2টা তোমরা হোমওয়ার্ক হিসেবে করে নিবা সো কোশ্চেন নাম্বার 3 প্রবলেমটা হচ্ছে 1/2 মাইনাস 1/3 মাইনাস 1/9 তো দেখো এখানে তিনটা ফ্র্যাকশন ফার্স্ট ফ্র্যাকশনটা থেকে পরের দুটো সাবট্রাক্ট করতে হচ্ছে তো আমরা সলিউশনে যাচ্ছি সলিউশনে আগে আমরা কোশ্চেনটা তুলে নিচ্ছি তো আমরা আগে যেভাবে করছিলাম ওইভাবেই করব তো দেখো এখানে থেকে তো আমাকে সাবট্রাক্ট করতে হবে তো আলটিমেটলি আমাকে ফ্র্যাকশনগুলোকে কমন ডিনোমিনেটর যুক্ত ফ্র্যাকশনে অর্থাৎ সেম ডিনোমিনেটর যুক্ত ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে দ্যাট মিনস এখানে যে ডিনোমিনেটরগুলো আছে 2, 3 আর 9 এই ডিনোমিনেটরগুলোর আগে আমাকে এলসিএম বের করে ফেলতে হচ্ছে তো 2, 3, 9 এটা যদি আমরা এলসিএম বের করতে চাই দেখো 2, 3 আর 9 এখানে 3 আর 9কে 3 দ্বারা ডিভাইড করা যায় সো আমরা একটা ফ্যাক্টর পাচ্ছি 3 তো 3 দ্বারা যদি আমরা ডিভাইড করি 2কে 3 দ্বারা ডিভাইড করা যায় না তো আলটিমেটলি 2 থাকবে আর 3কে 3 দ্বারা ডিভাইড হয়ে হচ্ছে 1 আর 9 হয়ে যাচ্ছে 3 সো আলটিমেটলি আমার এখানে এলসিএমটা হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 3 দ্যাট মিনস 18 সো ফার্স্ট যে ফ্র্যাকশনটা আছে সেই ফ্র্যাকশনের ডিনোমিনেটর 2টা হয়ে যাচ্ছে 18 এখন তুমি খেয়াল করো এই ফ্র্যাকশনের ডিনোমিনেটর 2কে তুমি কিছু একটা দ্বারা মাল্টিপ্লিকেশন করে 18 লিখছো সো তোমাকে ঠিক ওই নাম্বারটা দ্বারাই তার নিউমিনেটর 1কে মাল্টিপ্লিকেশন করতে হবে 2কে তুমি মাল্টিপ্লিকেশন করতেছো 2 হচ্ছে মাল্টিপ্লিকেন্ট মাল্টিপ্লিকেশন করে 18 পাচ্ছ তো 18 হচ্ছে প্রোডাক্ট আর যেটা দ্বারা মাল্টিপ্লিকেশন করছো সেটা হচ্ছে মাল্টিপ্লেয়ার সো আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে প্রোডাক্ট ডিভাইডেড বাই মাল্টিপ্লিকেন্ট ইজ ইকুয়াল টু মাল্টিপ্লেয়ার তোমাকে মাল্টিপ্লেয়ারটা বের করতে হবে সো তুমি 18কে যদি 2 দ্বারা ডিভাইড করো তাহলে তুমি মাল্টিপ্লেয়ারটা পাচ্ছ সেটা হচ্ছে 9 দ্যাট মিনস এর নিউমিনেটর 1কেও তোমাকে 9 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে তারপর তুমি মাইনাস সাইনটা দিয়ে দাও এবার পরের ফ্র্যাকশন 1/3 এর ডিনোমিনেটর 3 এর জায়গায় তুমি 18 লিখতেছো তো আলটিমেটলি এখান থেকেও তুমি মাল্টিপ্লেয়ারটা বের করে ফেলো 3 হচ্ছে মাল্টিপ্লিকেন্ট 18 হচ্ছে প্রোডাক্ট তো আলটিমেটলি মাল্টিপ্লায়ার হচ্ছে 18 ডিভাইডেড বাই 3 দ্যাট মিনস 6 সো এর নিউমিনেটর 1কে তুমি 6 দ্বারা মাল্টিপ্লিকেশন করে ফেলো পরে তুমি হচ্ছে আবার মাইনাস সাইনটা দিয়ে দাও সো পরের যে ফ্র্যাকশনটা আছে 1/9 এর 9 এর জায়গায় তুমি হচ্ছে 18 লিখবা সো এখানে 9 হচ্ছে মাল্টিপ্লিকেন্ট 18 প্রোডাক্ট সো আলটিমেটলি মাল্টিপ্লায়ার হচ্ছে 18 ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু 2 তো এর নিউমিনেটর 1কেও এখন তোমাকে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে সো আলটিমেটলি তুমি যদি উপরে মাল্টিপ্লিকেশনগুলো করে ফেলো তাহলে তুমি পাচ্ছ 9/18 মাইনাস 6/18 মাইনাস 2/18 সো দেখো এখন যে ফ্র্যাকশনগুলো আছে এই ফ্র্যাকশনগুলো সবগুলো ডিনোমিনেটর সেম সো আলটিমেটলি তুমি এখন এই ডিনোমিনেটরগুলো থেকে যে কোনো একটা ডিনোমিনেটর নাও দ্যাট মিনস তুমি 18 নাও আর উপরে যে নিউমিনেটরগুলো আছে সেগুলো ওইভাবেই লেখো আর যেখানে যে সাইনটা আছে অর্থাৎ যেখানে মাইনাস আছে সেখানে তুমি মাইনাস দিয়ে দাও তাহলে তুমি পাচ্ছ 9 মাইনাস 6 মাইনাস 2 এখন তোমরা জানো যে যদি একসঙ্গে দুটো মাইনাস সাইন বা দুটো প্লাস সাইন বা একটা মাইনাস একটা প্লাস থাকে তাহলে লেফট সাইডের ক্যালকুলেশনটা আগে করে ফেলতে হয় সো এখানে তোমাকে 9 থেকে 6টা আগে সাবস্ট্রাক্ট করতে হচ্ছে সো আলটিমেটলি তুমি পাচ্ছ 9 থেকে 6কে সাবস্ট্রাক্ট করে 3 আর পরে যে 2টা আছে সেটা 2ই থাকবে সো আলটিমেটলি তুমি পাচ্ছ 3 মাইনাস 2 ডিভাইডেড বাই 18 এখন 3 থেকে 2 মাইনাস করলে হচ্ছে 1 সো আমরা পাচ্ছি 1/18 আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দ্যাট মিনস আমাদের অ্যান্সার হচ্ছে 1/18 আমরা 4 নম্বর প্রবলেমটা এবার দেখি দেখো এখানে কোশ্চেন হচ্ছে 3/4 মাইনাস 3/5 প্লাস 1/2 খেয়াল করো এখানে একটা সাবট্রাকশন আছে একটা এডিশন আছে তো এই প্রবলেমটা দেখে ঘাবড়ানোর কিছুই নেই আমরা আগের মতো করেই সলভ করব সলিউশনে যাচ্ছি আমরা কোশ্চেনটা আগে তুলে নেই তো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে ডিনোমিনেটরগুলোকে সেম করে ফেলা সো আমরা ডিনোমিনেটরগুলোর এলসিএমটা আগে নিয়ে নিচ্ছি আমাদের ডিনোমিনেটরগুলো হচ্ছে 4, 5 অ্যান্ড 2 সো আমরা দেখো 4, 5 অ্যান্ড 2 এখানে 4 আর 2কে 2 দ্বারা ডিভাইড করা যায় সো তুমি যদি 2 দ্বারা ডিভাইড করো তাহলে তুমি 4 এর জায়গায় পাচ্ছ 2 5কে ডিভাইড করা যাচ্ছে না 5 5ই থাকতেছে আর 2কে ডিভাইড করলে হচ্ছে 1 সো আলটিমেটলি আমার এলসিএমটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 5 দ্যাট মিনস 20
সো খেয়াল করো, আমরা ফার্স্ট যে ফ্র্যাকশনটা আছে এর ডিনোমিনেটর 4 এর জায়গায় 20 লিখব। তো এখানে 4 কে তুমি মাল্টিপ্লিকেশন করে 20 পাচ্ছ, তো 20 হচ্ছে প্রোডাক্ট, 4 হচ্ছে মাল্টিপ্লিকেন্ট। আমাদের মাল্টিপ্লায়ারটা বের করতে হবে। উই নো প্রোডাক্ট ডিভাইডেড বাই মাল্টিপ্লিকেন্ট ইজ ইকুয়াল টু মাল্টিপ্লায়ার। দ্যাট মিনস তুমি যদি 20-কে 4 দ্বারা ডিভাইড করো তাহলে তুমি মাল্টিপ্লায়ারটা পেয়ে যাচ্ছ, আর সেটা হচ্ছে 5। সো এর নিউমারেটর 3কেও এখন তোমাকে 5 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে। তো তুমি উপরে লেখো 3 ইন্টু 5, তারপর তুমি মাইনাস সাইনটা দিয়ে দাও। তারপর পরের যে ফ্র্যাকশনটা আছে 3/5, এর ডিনোমিনেটর 5-এর জায়গায় তুমি 20 রাখো। এখন 5কে তুমি মাল্টিপ্লিকেশন করে 20 পাচ্ছ, 5 মাল্টিপ্লিকেন্ট, 20 হচ্ছে প্রোডাক্ট। সো তোমাকে মাল্টিপ্লায়ারটা বের করতে হবে। মাল্টিপ্লায়ার হচ্ছে 20 ডিভাইডেড বাই 5, দ্যাট মিনস 4। সো আলটিমেটলি এর যে নিউমিনেটর আছে, নিউমিনেটর 3কে তুমি 4 দ্বারা মাল্টিপ্লিকেশন করে দাও, পরে প্লাস সাইনটা তুমি দাও। ঠিক একইভাবে পরের যে ফ্র্যাকশনটা আছে 1/2, এর 2 এর জায়গায় তুমি এখন 20 লিখবা। সো এখন দেখো 2 হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, 20 হচ্ছে প্রোডাক্ট। সো মাল্টিপ্লায়ারটা হচ্ছে 20 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 10। সো এর নিউমারেটর 1কে এখন তুমি 10 দ্বারা মাল্টিপ্লিকেশন করো। সো ফাইনালি এখন যদি তুমি মাল্টিপ্লিকেশনগুলো করে ফেলো তাহলে তুমি যেগুলো পাবা সেগুলো হচ্ছে 15 ডিভাইডেড বাই 20 মাইনাস 12 ডিভাইডেড বাই 20 প্লাস 10 ডিভাইডেড বাই 20। তো দেখো যে ফ্র্যাকশনগুলো আমরা পাচ্ছি তাদের সবগুলো ডিনোমিনেটর সেম, ওটা হচ্ছে 20। সো এখন আমি ডিনোমিনেটরগুলো থেকে একটা নিব আর নিউমারেটরগুলো যা আছে তাই লিখবো, আর যেখানে যে সাইনটা আছে অর্থাৎ যেখানে মাইনাস আছে সেখানে মাইনাস দিব, যেখানে প্লাস আছে সেখানে প্লাস দিব। তাহলে আমরা পাচ্ছি 15 মাইনাস 12 প্লাস 10 ডিভাইডেড বাই 20। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে একই সঙ্গে দুটো সাবস্ট্রাকশন, অ্যাডিশন কিংবা একটা সাবস্ট্রাকশন একটা অ্যাডিশন যদি থাকে তাহলে লেফট সাইডে ক্যালকুলেশনটা আগে করতে হয়। তো এখানে আমাকে 15 থেকে 12কে আগে সাবস্ট্রাক্ট করতে হবে। তো 15 থেকে আমি যদি 12কে সাবস্ট্রাক্ট করি তাহলে আমরা পাচ্ছি 3। সো আমার পরের লাইনটা হয়ে যাচ্ছে 3 প্লাস 10 ডিভাইডেড বাই 20। এখন দেখো তুমি 3 আর 10কে যদি অ্যাড করো তাহলে তুমি পাচ্ছ 13। সো আমরা পাচ্ছি 13 ডিভাইডেড বাই 20, আর এটাই হচ্ছে আমার অ্যান্সার। দ্যাট মিনস আমার অ্যান্সার হচ্ছে 13 ডিভাইডেড বাই 20। সেম এক্সারসাইজ থেকে এবার আমরা 5 নাম্বার প্রবলেমটা সলভ করব। এখানে বলতেছে ডু ক্যালকুলেট। তুমি কোশ্চেনগুলো একটু খেয়াল করো। এখানে দেখো মাঝে একটা ইকুয়াল সাইন আছে, লেফট সাইডে একটা অংশ আছে, রাইট সাইডে আরেকটা অংশ আছে। সো আলটিমেটলি এখানে দেখো একটা করে একটা ফ্র্যাকশনে ব্ল্যাঙ্ক বক্স আছে, তোমাকে যে কাজটা করতে হবে ব্ল্যাঙ্ক বক্সের যে ভ্যালুটা সেটা তোমাকে বের করতে হবে। তো আমরা এখান থেকে প্রবলেম নাম্বার 1 অ্যান্ড 3টা সলভ করে দিব। তো চলো আমরা শুরু করি। দেখো প্রবলেম নাম্বার 1, এটা 5 থেকে। এখানে কোশ্চেনটা হচ্ছে ব্ল্যাঙ্ক বক্স ডিভাইডেড বাই 3 প্লাস 1 ডিভাইডেড বাই 5 ইজ ইকাল টু 13 ডিভাইডেড বাই 15। সো আলটিমেটলি এখান থেকে তোমাকে ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালুটা বের করতে হবে। আমরা সলিউশনে চলে যাচ্ছি। তো আমরা কোশ্চেনটা আগে লিখে নিচ্ছি, ব্ল্যাঙ্ক বক্স ডিভাইডেড বাই 3 প্লাস 1 ডিভাইডেড বাই 5 ইজ ইকাল টু 13 ডিভাইডেড বাই 15। তো তোমাকে যেহেতু ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালুটা বের করতে হবে, তুমি যে কাজটা করবা ব্ল্যাঙ্ক বক্স যে ফ্র্যাকশনটাতে আছে সেই ফ্র্যাকশনটা তুমি ইকুয়াল সাইনের এক সাইডে লিখবা, আর বাকি সবগুলো ফ্র্যাকশন তুমি ইকুয়াল সাইনের অপোজিট সাইডে লিখবা। তো দেখো এখানে ব্ল্যাঙ্ক বক্স ডিভাইডেড বাই 3 এটা লেফট সাইডে আছে, তো আমরা এটাকে লেফট সাইডে রাখে দেই, আর বাকি ফ্র্যাকশন দুটাকে আমরা রাইট সাইডে লিখি। তো রাইট সাইডে একটা ফ্র্যাকশন 13/15 আছে, তো ওটা ওভাবেই থাক। বাট আরেকটা যে ফ্র্যাকশন যেটা লেফট সাইড থেকে রাইট সাইডে যাবে, দ্যাট মিনস 1/5, এটা লেফট সাইডে প্লাস আকারে আছে। তো আলটিমেটলি এটা যখন রাইট সাইডে চলে যাবে এটা তার সাইন চেঞ্জ করবে, তো আলটিমেটলি এটা রাইট সাইডে গিয়ে মাইনাস হয়ে যাচ্ছে। সো আমরা পাচ্ছি ব্ল্যাঙ্ক বক্স ডিভাইডেড বাই 3 ইজ ইকাল টু 13 ডিভাইডেড বাই 15 মাইনাস 1 ডিভাইডেড বাই 5। তো এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রাইট সাইডে যে অংশটা আছে সেটা ক্যালকুলেশন করে তার ভ্যালুটা আগে বের করতে হবে। সো রাইট সাইডে আছে 13 ডিভাইডেড বাই 15 মাইনাস 1 ডিভাইডেড বাই 5। তো আমাকে 13 ডিভাইডেড বাই 15 থেকে 1 ডিভাইডেড 5 এই ফ্র্যাকশনটা সাবস্ট্রাক্ট করলে যে ভ্যালুটা হয় সেই ভ্যালুটাকে বের করতে হবে। তো সাবস্ট্রাক্ট করার জন্য আগে আমাকে ফ্র্যাকশন দুটোকে আগে কমন ডিনোমিনেটর যুক্ত ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। দেখো এখানে একটা ডিনোমিনেটর হচ্ছে 15 আর একটা ডিনোমিনেটর হচ্ছে 5। তো কমন ডিনোমিনেটর যুক্ত ফ্র্যাকশনে কনভার্ট করতে গেলে আগে ডিনোমিনেটরগুলোকে সেম করতে হবে, অর্থাৎ তাদের এলসিএমটা বের করতে হবে। সো আমরা লিখব ব্ল্যাঙ্ক বক্স ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল, ইকুয়াল সাইনের পরের অংশটার কাজ করার জন্য আগে আমরা এলসিএমটা বের করে ফেলি। তো দেখো 15 আর 5 এটার এলসিএম বের করার জন্য 15 আর 5 এর একটা কমন ফ্যাক্টর হচ্ছে 5, অর্থাৎ 5 দ্বারা এদের দুটাকেই ডিভাইড করা যায়। তো 5 দ্বারা যদি তুমি ডিভাইড করো তাহলে 15 হয়ে যাচ্ছে 3 আর 5 হয়ে যাচ্ছে 1। সো আলটিমেটলি আমার এলসিএমটা হয়ে যাচ্ছে 5 ইন্টু 3 ইন্টু 1, দ্যাট মিনস 15 নিজেই। সো তো খেয়াল করো এটা যে ফ্র্যাকশনগুলো আছে এদের দুটো ডিনোমিনেটর জায়গায় এখন আমাকে 15 লিখতে হবে। তো ফার্স্ট ফ্র্যাকশন এর ডিনোমিনেটর হচ্ছে 15 আর আমরা এলসিএম করেও পাচ্ছি 15। সো আলটিমেটলি এই ফ্র্যাকশনটা খুব একটা চেঞ্জ হচ্ছে না। সো দেখো আমরা ফ্র্যাকশন ডিনোমিনেটরের জায়গায় 15 লিখলাম। এখন 15 এখানে 15 নিজেই এখানে মাল্টিপ্লিকেন্ট, আবার 15 নিজেই হচ্ছে প্রোডাক্ট।
সো আমরা যেটা জানি মাল্টিপ্লায়ার বের করার ফর্মুলা, সেটা হচ্ছে প্রোডাক্ট ডিভাইডেড বাই মাল্টিপ্লিকেন্ট ইজ ইকুয়াল টু মাল্টিপ্লায়ার। সো 15কে 15 দ্বারা ডিভাইড করলে তো 1ই হচ্ছে, তো আলটিমেটলি আমরা 13কে 1 দ্বারা মাল্টিপ্লিকেশন করব। তারপর আমরা মাইনাস সাইনটা দিব। পরে ফ্র্যাকশন 1/5, এর ডিনোমিনেটর 5-এর জায়গায় আমরা 15 লিখব। সো দেখো এখানে 5 হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, 15 হচ্ছে প্রোডাক্ট, আমাকে মাল্টিপ্লায়ারটা বের করতে হবে। তো মাল্টিপ্লায়ার হচ্ছে 15 ডিভাইডেড বাই 5, দ্যাট মিনস 3। সো এর নিউমিনেটর 1কে এখন আমরা 3 দ্বারা মাল্টিপ্লিকেশন করব। সো এখন আমরা যদি মাল্টিপ্লিকেশন করে ফেলি তাহলে আমরা পাচ্ছি 13 ডিভাইডেড বাই 15 মাইনাস 3 ডিভাইডেড বাই 15, দ্যাট মিনস ব্লাঙ্ক বক্স ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল, খেয়াল করো ডিনোমিনেটরগুলো সেম হয়ে গেছে, তো আমরা 15 দুটো থেকে একটা 15 নেই, আর উপরে যে নিউমিনেটরগুলো আছে ওগুলোই রাখি, আর মাইনাস সাইন আছে আমরা মাঝে মাইনাস সাইনটা বসাই দেই। তাহলে আমরা পাচ্ছি ব্লাঙ্ক বক্স ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 13 মাইনাস 3 ডিভাইডেড বাই 15। এখন 13 থেকে 3 যদি আমরা সাবস্ট্রাক্ট করি তাহলে আমরা পাচ্ছি 10, তাহলে আমরা পাবো ব্লাঙ্ক বক্স ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 15। তো দেখো এখন আমরা একটা পরিচিত অংশের মধ্যে চলে যাচ্ছি। আমাকে এখানে ব্লাঙ্ক বক্সের ভ্যালুটা বের করতে গেলে সবার আগে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। ক্রস মাল্টিপ্লিকেশনটা একটু মনে করে দেই, সেটা হচ্ছে লেফট সাইডের নিউমিনেটরের সঙ্গে রাইট সাইডের ডিনোমিনেটর মাল্টিপ্লিকেশন করে ইকুয়াল সাইনের এক সাইডে লিখতে হয়, তারপর লেফট সাইডের ডিনোমিনেটরের সঙ্গে রাইট সাইডের নিউমিনেটর মাল্টিপ্লিকেশন করে ইকুয়াল সাইনের অপোজিট সাইডে লিখতে হয়। তো এখানে দেখো ব্লাঙ্ক বক্স হচ্ছে লেফট সাইডের নিউমিনেটর আর 15 হচ্ছে রাইট সাইডের ডিনোমিনেটর। সো ব্লাঙ্ক বক্স আর 15 একসঙ্গে মাল্টিপ্লিকেশন আকারে থাকবে। ঠিক একইভাবে 3 হচ্ছে লেফট সাইডের ডিনোমিনেটর আর 10 হচ্ছে রাইট সাইডের নিউমিনেটর। সো 3 আর 10 এই দুটো মাল্টিপ্লিকেশন হয়ে একসঙ্গে থাকবে। সো আমরা পাচ্ছি ব্লাঙ্ক বক্স ইন্টু 15 ইজ ইকুয়াল টু 10 ইন্টু 3। সো রাইট সাইডে যে অংশটা আছে এটা আমাদের জানা ভ্যালু, তো আমরা 10 আর 3কে খুব সহজেই মাল্টিপ্লিকেশন করতে পারি। তো 10 আর 3কে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা প্রোডাক্ট আকারে পাচ্ছি 30। সো আলটিমেটলি ব্লাঙ্ক বক্স ইন্টু 15 ইজ ইকুয়াল টু 30। আমাকে ব্লাঙ্ক বক্সের ভ্যালুটা বের করতে হবে। দেখো 15টা তাহলে রাইট সাইডে চলে যাবে, 15টা লেফট সাইডে মাল্টিপ্লিকেশন আকারে আছে, তো এটা রাইট সাইডে চলে গেলে ডিভাইড হয়ে যাচ্ছে। সো আমরা পাবো ব্লাঙ্ক বক্স ইজ ইকুয়াল টু 30 ডিভাইডেড বাই 15, দ্যাট মিনস ব্লাঙ্ক বক্সের ভ্যালুটা হয়ে যাচ্ছে 2। অর্থাৎ ব্লাঙ্ক বক্সের জায়গায় এখানে 2 বসবে, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো অ্যান্সার 2। আমরা এবার 3 নম্বর প্রবলেমটা দেখি। এখানে বলতেছে 5/6 মাইনাস ব্লাঙ্ক বক্স ডিভাইডেড বাই 7 ইজ ইকুয়াল টু 23 ডিভাইডেড বাই 42। সলিউশনে যাচ্ছি আমরা কোশ্চেনটাকে তুলে নিলাম। সো খেয়াল করো আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্লাঙ্ক বক্স যুক্ত ফ্র্যাকশনটাকে ইকুয়াল সাইনের এক সাইডে লিখতে হবে আর বাকি ফ্র্যাকশনগুলোকে ইকুয়াল সাইনের অপোজিট সাইডে লিখতে হবে। তো এখানে ব্লাঙ্ক বক্স ডিভাইডেড বাই 7 এটা ইকুয়াল সাইনের লেফট সাইডে সাবস্ট্রাক্ট আকারে আছে, তো এটাকে আমরা রাইট সাইডে পাঠিয়ে দিব যেন এটা প্লাস হয়ে যায়। ঠিক একইভাবে রাইট সাইডে যে ফ্র্যাকশনটা আছে 23 ডিভাইডেড বাই 42, এটাকে এখন আমরা লেফট সাইডে পাঠিয়ে দিব। সো এটা লেফট সাইডে আসে মাইনাস হয়ে যাচ্ছে। তো দ্যাট মিনস আমরা পাচ্ছি 5 ডিভাইডেড বাই 6 মাইনাস 23 ডিভাইডেড বাই 42 ইজ ইকুয়াল টু ব্লাঙ্ক বক্স ডিভাইডেড বাই 7। খেয়াল করো 23 ডিভাইডেড বাই 42 এটা রাইট সাইডে প্লাস আকারে আছে, এটা যখন লেফট সাইডে আসলো মাইনাস হয়ে গেল। আর ব্লাঙ্ক বক্স ডিভাইডেড বাই 7 এটা লেফট সাইডে মাইনাস আকারে ছিল, মাইনাস আকারে ব্লাঙ্ক বক্স যুক্ত ফ্র্যাকশনকে আমরা রাখবো না, ওই কারণে এটাকে আমরা রাইট সাইডে পাঠিয়ে দিচ্ছি। তো আলটিমেটলি এটা প্লাস হয়ে যাচ্ছে। এখন আমরা যে কাজটা করবো পুরো রাইট সাইডে যে ফ্র্যাকশনটা আছে রাইট সাইডে পুরো ফ্র্যাকশনটাকে আমরা লেফট সাইডে লিখবো, আর লেফট সাইডে যারা আছে তাদেরকে আমরা রাইট সাইডে পাঠিয়ে দিব। এক্ষেত্রে সাইনের কোনো চেঞ্জ হচ্ছে না। সো আমরা পাচ্ছি ব্লাঙ্ক বক্স ডিভাইডেড বাই 7 ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 6 মাইনাস 23 ডিভাইডেড বাই 42। তো দেখো এখন ক্যালকুলেশনটা আমার আগের ম্যাথটার মতোই। আমাকে আগে রাইট সাইডে যে ফ্র্যাকশনগুলো আছে এদেরকে সেম ডিনোমিনেটর যুক্ত ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। সো কমন ডিনোমিনেটর যুক্ত ফ্র্যাকশনে কনভার্ট করার জন্য আগে ডিনোমিনেটরগুলো এলসিএম নিতে হবে আমাকে। সো আমরা লিখবো ব্লাঙ্ক বক্স ডিভাইডেড বাই 7 ইজ ইকুয়াল টু ইকুয়াল সাইনের রাইট সাইডের কাজ করার আগে আমরা ডিনোমিনেটরগুলোর এলসিএমটা বের করে ফেলি। দেখো ডিনোমিনেটরগুলো হচ্ছে 6 আর 42। 6 আর 42 দুটাকেই 6 দ্বারা ডিভাইড করা যায়। সো আলটিমেটলি আমি যদি 6 দ্বারা ডিভাইড করি 6 হয়ে যাচ্ছে 1, আর 42কে 6 দ্বারা ডিভাইড করলে আমরা পাচ্ছি 7। সো আমার এলসিএমটা হয়ে যাচ্ছে 6 ইন্টু 1 ইন্টু 7, দ্যাট মিনস 6 ইন্টু 7 ইকুয়াল টু 42। সো আমার এলসিএমটা হয়ে যাচ্ছে 42। তো ফার্স্ট যে ফ্র্যাকশনটা আছে এই ফ্র্যাকশনের ডিনোমিনেটর 6-এর জায়গায় আমরা 42 লিখবো। তো খেয়াল করো 6 হচ্ছে এখানে মাল্টিপ্লিকেন্ট, 42 হচ্ছে প্রোডাক্ট। তোমাকে মাল্টিপ্লায়ারটা বের করতে হবে। ওই নাও প্রোডাক্ট ডিভাইডেড বাই মাল্টিপ্লিকেন্ট ইজ ইকুয়াল টু মাল্টিপ্লায়ার। অর্থাৎ এখন আমাকে 42কে 6 দ্বারা যদি আমি ডিভাইড করি তাহলে মাল্টিপ্লায়ার কত সেটা আমরা পাবো, সেটা হচ্ছে 7। দ্যাট মিনস এই নিউমিনেটর 5কে এখন তোমাকে 7 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে। তুমি নিউমিনেটরের জায়গায় লিখবা 5 ইন্টু 7, তারপর তুমি মাইনাস সাইনটা দিয়ে দাও।
পরে যে ফ্র্যাকশনটা আছে এই ডিনোমিনেটরের জায়গায় তুমি 42 লেখো। খেয়াল করো আগে ডিনোমিনেটর 42 কনভার্ট হয়ে যে ডিনোমিনেটরটা পাওয়া যাচ্ছে সেটাও হচ্ছে 42। দ্যাট মিনস এখানে মাল্টিপ্লিকেন্টও 42, প্রোডাক্টও হচ্ছে 42। সো আমার মাল্টিপ্লায়ারটা হবে 42 ডিভাইডেড বাই 42, দ্যাট মিনস 1। সো এখানে যে নিউমিনেটর 23 আছে এটাকে শুধু 1 দ্বারা মাল্টিপ্লিকেশন করে ফেলো। এখন তুমি যদি মাল্টিপ্লিকেশন করে ফেলো তাহলে তুমি পাবা blank box divided by 7 is equal to 35 divided by 42 minus 23 divided by 42। এখন খেয়াল করো রাইট সাইডের ফ্র্যাকশনগুলো কমন ডিনোমিনেটর যুক্ত ফ্র্যাকশনে কনভার্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা খুব সহজেই সাবস্ট্রাকশনটা করে ফেলতে পারি। আমরা যে কাজটা করব ডিনোমিনেটর দুটো থেকে আমরা একটা ডিনোমিনেটর নিব। তো আমরা লিখব blank box divided by 7 is equal to 42, আর উপরে নিউমিনেটরগুলো যা আছে তাই লিখবো। এখন আমরা উপরে নিউমিনেটরগুলো হচ্ছে 35 আর 23। তো মাঝে যে সাবস্ট্রাকশন সাইন দেওয়া আছে ওটাই বসবে। দ্যাট মিনস আমরা পাচ্ছি রাইট সাইডে 35 মাইনাস 23 ডিভাইডেড বাই 42। সো খেয়াল করো এখন তুমি যদি 35 থেকে 23কে সাবস্ট্রাকশন করো তাহলে তুমি পাচ্ছ 12। দ্যাট মিনস ব্ল্যাঙ্ক বক্স ডিভাইডেড বাই 7 ইজ ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 42। এখন ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালুটা বের করতে গেলে আগের মতোই আমাকে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেলি তাহলে আমরা পাচ্ছি ব্ল্যাঙ্ক বক্স ইন্টু 42 ইজ ইকুয়াল টু 12 ইন্টু 7। তো 12 ইন্টু 7 এই ভ্যালুটা আগে আমরা বের করে ফেলি তাহলে আমরা পাচ্ছি ব্ল্যাঙ্ক বক্স ইন্টু 42 ইজ ইকুয়াল টু 12কে 7 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে হচ্ছে 84। সো আমরা পাচ্ছি ব্ল্যাঙ্ক বক্স ইন্টু 42 ইজ ইকুয়াল টু 84। দ্যাট মিনস ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালুটা যদি এখন আমরা বের করি তাহলে 42টা লেফট সাইডে মাল্টিপ্লিকেশন আকারে ছিল, ওটা রাইট সাইডে গিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে। দ্যাট মিনস ব্ল্যাঙ্ক বক্স ইজ ইকুয়াল টু 84 ডিভাইডেড বাই 42, আর 84কে 42 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 2। দ্যাট মিনস ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালুটা হচ্ছে এখানে 2। সো আমার অ্যান্সার হয়ে যাচ্ছে 2। আচ্ছা, এবার আমরা কোশ্চেন নাম্বার 6টা সলভ করব। এটা একটা ক্রিয়েটিভ কোশ্চেন। দেখো এখানে বলতেছে সবুজ হাউস ইজ 3/8 কিলোমিটার টু দ্য ওয়েস্ট অফ দ্য স্কুল। মিতুস হাউস ইজ 5/12 কিলোমিটার টু দ্য ইস্ট অফ দ্য স্কুল। দেখো কোশ্চেনে তোমাদের বইয়ের কোশ্চেনটাতে একটু ভুল আছে, শেষের অংশটাতে অফ দ্য স্কুল হবে। তো একটু খেয়াল করো, আমরা কোশ্চেনটা বুঝে নেই। ধরো মাঝামাঝি একটা স্কুল আছে আমাদের, এর ওয়েস্টে হচ্ছে সবুজের হাউস আর এর ইস্ট সাইডে হচ্ছে মিতুর হাউস। তো একটু খেয়াল করো স্কুল থেকে সবুজের হাউসের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 3/8 কিলোমিটার, আর স্কুল থেকে মিতুর হাউসের যে ডিস্টেন্সটা এটা হচ্ছে 5/12 কিলোমিটার। এখন এখান থেকে তোমাকে যে কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে হাউ মেনি কিলোমিটার ইজ ইট ফ্রম সবুজ হাউস টু মিতুস হাউস। তো খেয়াল করো তো এই কোশ্চেনটার সলিউশন করতে গেলে তোমাকে কি করতে হবে, তুমি একটু চিন্তা করো মাঝামাঝি হচ্ছে স্কুল থেকে সবুজের হাউসের ডিস্টেন্স হচ্ছে 3/8 কিলোমিটার, আর স্কুল থেকে মিতুর হাউসের ডিস্টেন্স হচ্ছে 5/12 কিলোমিটার। তো এখন তুমি যদি ডাইরেক্টলি সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির ডিস্টেন্সটা বের করতে চাও তাহলে যে স্কুল থেকে যে এদের যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্স দুটো শুধু অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি যদি স্কুল থেকে সবুজের হাউসের ডিস্টেন্সটা আর স্কুল থেকে মিতুর হাউসের ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সের দুইটা যদি তুমি অ্যাডিশন করে ফেলো তাহলেই তুমি সবুজের হাউস থেকে মিতুর হাউসের যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটা বের করে ফেলতে পারবো। তো এখানে কিছুই করতে হবে না, তার যে ফ্র্যাকশন দুটো আছে এই ফ্র্যাকশন দুটো অ্যাড করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। এখানে 2 নম্বর কোশ্চেনটা বলতেছে হুজ হাউস ইজ নিয়ারার টু স্কুল অ্যান্ড হাউ মেনি কিলোমিটার ইজ দ্য ডিফারেন্স। তো খেয়াল করো এখানে সবুজের হাউসের ডিস্টেন্সটা হচ্ছে 3/8 কিলোমিটার, মিতুর হাউসের ডিস্টেন্সটা হচ্ছে 5/12 কিলোমিটার। তো 3/8 আর 5/12 এই ফ্র্যাকশন দুটার মধ্যে যে ফ্র্যাকশনের ভ্যালুটা হচ্ছে ছোট, অর্থাৎ যে ফ্র্যাকশনটা এখানে স্মলার, সেই বাড়িটাই হচ্ছে স্কুলের কাছাকাছি। অর্থাৎ যে ডিস্টেন্সটা কম, যে ডিস্টেন্সটা ছোট সেটাই হবে স্কুলের কাছাকাছি। তো দেখো এখানে যে ফ্র্যাকশন দুটো আছে 3/8 আর 5/12, এই দুটা থেকে আমরা বুঝতে পারতেছি না যে কোনটা ছোট আর কোনটা বড়। তো এটা বোঝার জন্য আগে আমাকে ফ্র্যাকশন দুটোকে কমন ডিনোমিনেটর যুক্ত ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো যে কোন ফ্র্যাকশনটার ভ্যালু ছোট, অর্থাৎ কার বাড়িটা স্কুলের কাছাকাছি। তারপর বলতেছে হাউ মেনি কিলোমিটার ইজ দ্য ডিফারেন্স, তারপর তোমাকে যে ডিস্টেন্স দুটো আছে সেই ডিস্টেন্স দুটার ডিফারেন্সটা বের করতে হবে। অর্থাৎ যে ডিস্টেন্সটা বড় সেটা থেকে তোমাকে যে ডিস্টেন্সটা ছোট সেটা সাবস্ট্রাক্ট করে ডিফারেন্সটা বের করে ফেলতে হবে। তো চলো আমরা শুরু করি। ফার্স্ট যে কোশ্চেনটা খেয়াল করো, আমাকে বলতেছে হাউ মেনি কিলোমিটার ইজ ইট ফ্রম সবুজ হাউস টু মিটুস হাউস। তো এই হাউস দুটার ডিস্টেন্স বের করতে গেলে আমাকে জাস্ট
যে ফ্র্যাকশন দুটো আছে অর্থাৎ যে ডিস্টেন্স দুটো আছে সেই ডিস্টেন্স দুটো অ্যাড করে ফেলতে হবে, তাহলেই আমরা সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির ডিস্টেন্সটা পেয়ে যাব। সলিউশনে যাচ্ছি আমরা। সলিউশন অফ 1, ডিস্টেন্স বিটুইন সবুজ হাউস টু মিতুস হাউস ইজ ইকুয়াল টু 3/8 প্লাস 5/12। তো দেখো 3/8 এটা হচ্ছে সবুজের বাড়ির ডিস্টেন্সটা, আর 5/12 এটা হচ্ছে মিতুর বাড়ির ডিস্টেন্সটা। তো এই ডিস্টেন্স দুটো অ্যাড করলে আমরা সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির ডাইরেক্ট ডিস্টেন্সটা পেয়ে যাব। তো দেখো ফ্র্যাকশন দুটো অ্যাড করার আগে আমাকে কমন ডিনোমিনেটর দুটো ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, অর্থাৎ ডিনোমিনেটর যেগুলো আছে 8 আর 12 তাদের এলসিএমটা বের করে ফেলতে হবে। তো খেয়াল করো 8 আর 12 এর জন্য একটা ফ্যাক্টর হচ্ছে 2 দ্বারা যদি আমি ডিভাইড করি তাহলে 8কে ডিভাইড করলে আমরা পাচ্ছি 4, 12কে ডিভাইড করলে পাচ্ছি আমরা 6, আবার 4 6 এর জন্য আরেকটা কমন ফ্যাক্টর হচ্ছে 2 দ্বারা আবার ডিভাইড করা যায়, 2 দ্বারা ডিভাইড করলে তুমি 4 এর জায়গায় পাচ্ছ 2 আর 6 এর জায়গায় পাচ্ছ 3। সো আলটিমেটলি আমার এলসিএমটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, দ্যাট মিনস 24। দ্যাট মিনস দুটো ফ্র্যাকশনের ডিনোমিনেটর জায়গায় আমাকে 24 লিখতে হবে। সো আমরা ইকুয়াল সাইন দিচ্ছি। ফার্স্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটর 8 এর জায়গায় আমরা 24 লিখলাম। তো খেয়াল করো 8 হচ্ছে এখানে মাল্টিপ্লিক্যান্ট, 24 হচ্ছে প্রোডাক্ট। সো আমাদের মাল্টিপ্লায়ারটা বের করতে হবে। উই নো প্রোডাক্ট ডিভাইডেড বাই মাল্টিপ্লিক্যান্ট ইজ ইকুয়াল টু মাল্টিপ্লায়ার। সো আমরা যদি 24কে 8 দ্বারা ডিভাইড করে দেই তাহলে আমরা মাল্টিপ্লায়ার 3 পাচ্ছি। দ্যাট মিনস এর নিউমিনেটর 3কে 3 দ্বারাই মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে। তাহলে আমরা নিউমিনেটর জায়গায় লিখতেছি 3 ইন্টু 3, তারপর আমরা প্লাস সাইনটা দিয়ে দিব। পরে যে ফ্র্যাকশনটা আছে এর ডিনোমিনেটর 12 এর জায়গায় আমরা 24 লিখতেছি। 12 হচ্ছে মাল্টিপ্লিক্যান্ট, 24 হচ্ছে প্রোডাক্ট, আমাদেরকে মাল্টিপ্লায়ার বের করতে হবে। তো তাহলে আমরা 24কে 12 দ্বারা ডিভাইড করি, আমরা পাচ্ছি 2। তো 2 হচ্ছে এখানে মাল্টিপ্লায়ার। সো এই ফ্র্যাকশনের নিউমিনেটর 5কে এখন আমাকে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে। তো আমরা নিউমিনেটর জায়গায় পাচ্ছি 5 ইন্টু 2। এখন যদি আমরা মাল্টিপ্লিকেশনগুলো করে ফেলি তাহলে আমরা পর লাইনে পাচ্ছি 9 ডিভাইডেড বাই 24 প্লাস 10 ডিভাইডেড বাই 24। তো খেয়াল করো আমাদের ফ্র্যাকশনগুলো কমন ডিনোমিনেটর যুক্ত ফ্র্যাকশনে কনভার্ট হয়ে গেছে। সো আলটিমেটলি আমরা ডিনোমিনেটর দুটো 24, এই দুটো থেকে আমরা একটা 24 নিব, আর উপরে নিউমিনেটরগুলো আমরা অ্যাড করে দিব। তাহলে আমরা পর লাইনে পাবো 9 প্লাস 10 ডিভাইডেড বাই 24। তো 9কে যদি তুমি 10 দ্বারা অ্যাড করো তাহলে তুমি পাচ্ছ 19। সো আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে 19 ডিভাইডেড বাই 24। আর এটাই হচ্ছে তোমার সবুজের বাড়ি থেকে মৃদুর বাড়ির ডিস্টেন্স। দ্যাট মিনস এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো অ্যান্সার 19 ডিভাইডেড বাই 24 কিলোমিটার। সো পরের কোশ্চেনটা বলতেছে যে কার বাসা স্কুল থেকে কাছে। তো এটা বের করার জন্য আগে আমাকে ফ্র্যাকশনগুলোকে কমন ডিনোমিনেটর দুটো ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তো খেয়াল করো ডিস্টেন্স বিটুইন সবুজ হাউস টু স্কুল ইজ ইকুয়াল টু 3/8 কিলোমিটার অ্যান্ড ডিস্টেন্স বিটুইন মিটুস হাউস টু স্কুল ইজ ইকুয়াল টু 5/12 কিলোমিটার। তো দেখো ফ্র্যাকশন দুটো ডিনোমিনেটর হচ্ছে 8 আর 12। তো এই দুটাকে কমন ডিনোমিনেটর দুটো ফ্র্যাকশনে কনভার্ট করার জন্য আগে আমাকে ডিনোমিনেটরগুলো এলসিএম বের করতে হচ্ছে। সো আমরা এলসিএম বের করে ফেলি। ডিনোমিনেটরগুলো হচ্ছে 8 আর 12, এদের একটা ফ্যাক্টর হচ্ছে 2 দ্বারা ডিভাইড করলে আমরা পাচ্ছি 4 আর 6। তো 4 আর 6 এর জন্য আরেকটা ফ্যাক্টর হচ্ছে 2। তো আলটিমেটলি আবার যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি আমরা পাচ্ছি 2 আর 3। সো আমার এখানে এলসিএমটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, দ্যাট মিনস 24। সো অর্থাৎ ফার্স্ট যে ফ্র্যাকশনটা আছে 3/8, এর ডিনোমিনেটর 8 এর জায়গায় আমরা 24 লিখবো। সো দেখো 8 হচ্ছে এখানে মাল্টিপ্লিক্যান্ট, 24 হচ্ছে প্রোডাক্ট। সো আমাকে মাল্টিপ্লায়ারটা বের করতে হবে। উইনো প্রোডাক্ট ডিভাইডেড বাই মাল্টিপ্লিক্যান্ট ইজ ইকুয়াল টু মাল্টিপ্লায়ার। সো তুমি 24কে 8 দ্বারা ডিভাইড করে দাও, ডিভাইড করলে তুমি পাচ্ছ 3, দ্যাট মিনস এর মাল্টিপ্লায়ার হচ্ছে 3। সো এর নিউমিনেটর 3কে এখন তুমি 3 দ্বারা মাল্টিপ্লিকেশন করবা, তাহলে তুমি উপরে লিখতেছো 3 ইন্টু 3। দ্যাট মিনস তুমি যদি ক্যালকুলেশনটা করে ফেলো তাহলে তুমি পাচ্ছ 9/24। ঠিক আছে, কীভাবে পরের যে ফ্র্যাকশনটা আছে 5/12, এই ডিনোমিনেটর 12 এর জায়গায় আমরা 24 লিখবো। 12 হচ্ছে মাল্টিপ্লিক্যান্ট, 24 হচ্ছে প্রোডাক্ট। সো আমাকে মাল্টিপ্লায়ার বের করতে হবে। মাল্টিপ্লায়ার ইজ ইকুয়াল টু 24 ডিভাইডেড বাই 12, দ্যাট মিনস 2। সো নিউমিনেটর 5কে এখন 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে। তো আমি উপরে লিখতেছি 5 ইন্টু 2। সো এখন আমি যদি ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে আমরা পাচ্ছি 10 ডিভাইডেড বাই 24। তো এখন খেয়াল করো 3/8 এই ফ্র্যাকশনটা কনভার্ট হয়ে যাচ্ছে 9 ডিভাইডেড বাই 24, আর 5/12 এই ফ্র্যাকশনটা কনভার্ট হয়ে যাচ্ছে 10 ডিভাইডেড বাই 24। নাও উই নো if the denominators are the same the fraction whose numerator is bigger is larger। অর্থাৎ যদি দুটো ফ্র্যাকশনের ডিনোমিনেটর সেম হয়ে যায় তাহলে যার নিউমিনেটরটা বিগার হবে অর্থাৎ যার নিউমিনেটরটা বড় সেই ফ্র্যাকশনটাই লার্জার হয়। তো এখানে খেয়াল করো এখানে একটা নিউমিনেটর হচ্ছে 9 আর একটা নিউমিনেটর হচ্ছে 10। সো আলটিমেটলি 10 যেহেতু 9 এর চাইতে বড়, সো 10/24 এই ফ্র্যাকশনটা 9/24 এর চাইতে বড় হবে। দ্যাট মিনস 9/24 এই ফ্র্যাকশনটা 10/24 এর চাইতে ছোট হয়ে যাচ্ছে। সো আমরা পাচ্ছি 9/24 ইজ লেস দেন 10/24। আবার দেখো 9/24 আছে 3/8 থেকে, 10/24 আছে 5/12 থেকে। সো আমরা এখান থেকে লিখতে পারি 3/8 ইজ লেস দেন 5/12।
সো খেয়াল করো 3/8 এটা হচ্ছে সবুজের বাড়ির ডিস্টেন্স, আর 5/12 এটা হচ্ছে মিতুর বাড়ির ডিস্টেন্স। তো যেহেতু সবুজের বাড়ির ডিস্টেন্সটা মিতুর বাড়ির ডিস্টেন্সের চাইতে ছোট, দ্যাট মিনস সবুজের বাড়িটা স্কুল থেকে বেশি কাছাকাছি। সো আমরা এখান থেকে লিখতেই পারি সবুজ হাউস ইজ নিয়ারার টু স্কুল। আমাদের যেহেতু ডিফারেন্সটা বের করতে হবে, সো আলটিমেটলি আমরা বড় ডিস্টেন্সটা থেকে ছোটো ডিস্টেন্সটা সাবস্ট্রাক্ট করে দেই। এখানে বড় ডিস্টেন্সটা হচ্ছে 5/12 আর ছোটো ডিস্টেন্সটা হচ্ছে 3/8। সো আলটিমেটলি আমরা ডিফারেন্স বের করার জন্য পাচ্ছি 5/12 মাইনাস 3/8 কিলোমিটার। তো একটু খেয়াল করো, এই ফ্র্যাকশনগুলোকে যদি আমরা কমন ডিনোমিনেটর দুটো ফ্র্যাকশনে কনভার্ট করি, আমরা একটু আগে দেখলাম, তাহলে 5/12 হয়ে যাচ্ছে 10/24 আর 3/8 হয়ে যাচ্ছে 9/24। তো খেয়াল করো, এখন আমরা দুটো 24 থেকে একটা 24 নিব, আর উপরে আমরা লিখবো 10 মাইনাস 9। সো আলটিমেটলি 10 থেকে 9 যদি তুমি সাবস্ট্রাক্ট করো, তাহলে তুমি পাচ্ছ 1। সো আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে 1/24 কিলোমিটার। দ্যাট মিনস এখানে যে ডিফারেন্সটা হচ্ছে ডিস্টেন্স দুটোর মধ্যে, সেটা হচ্ছে 1/24 কিলোমিটার, আর এটাই হচ্ছে আমার অ্যান্সার। সো অ্যান্সার 1/24 কিলোমিটার। এবার আমরা কোশ্চেন নাম্বার 7টা দেখে বলতেছে, এ ফার্মার প্লান্টেড ব্রিনজাল ইন 1/2 পার্ট, cabbage in 1/4 part and flowers in 1/5 part of his garden। যে একজন কৃষকের একটা বাগান ছিল, সে বাগানে সে 1/2 পার্ট ব্রিনজাল অর্থাৎ বেগুন লাগাইছে, 1/4 পার্ট ক্যাবেজ অর্থাৎ কপি লাগাইছে, আর 1/5 পার্ট এখানে সে ফুল চাষ করছে। সো এখান থেকে তোমাকে যে কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে সেটা হচ্ছে, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে হাউ মাচ পার্ট অফ দ্য গার্ডেন ডিড হি প্লান্ট, যে সে কতটুকু জায়গা বাগানের মধ্যে চাষ করলো। তো খেয়াল করো, এখানে যে অংশগুলো সে চাষ করছে, দ্যাট মিনস ব্রিনজালের জন্য 1/2 পার্ট, ক্যাবেজের জন্য 1/4 পার্ট, আর ফলোয়ারের জন্য 1/5 পার্ট। এই ফ্র্যাকশনগুলো অর্থাৎ এই অংশগুলো যদি আমরা অ্যাড করে ফেলি, তাহলেই আমরা বের করতে পারবো যে সে এই বাগানের মধ্যে কতটুকু অংশ চাষ করছে। আর সেকেন্ড কোশ্চেনটা বলতেছে হাউ মাচ পার্ট অফ দ্য গার্ডেন রিমাইন্ড ব্লাঙ্ক, যে এই পুরা গার্ডেনের মধ্যে তাহলে কতটুকু অংশ ফাঁকা থাকলো। দেখো শেষের দিকে যে বক্সটা আছে, সেই বক্সটাতে সে কোনো কিছু চাষ করেনি, অর্থাৎ অতটুকু অংশ ফাঁকা ছিল, সেই অংশটুকু কত সেটাই তোমাকে বের করতে হবে। দ্যাট মিনস তোমাকে পুরা বাগান থেকে তুমি যে অংশটুকু চাষ করছে, সেই অংশটুকু যদি তুমি সাবস্ট্রাক্ট করে দাও, তাহলে তুমি বের করতে পারবে যে কতটুকু অংশ বাকি আছে। যাচ্ছি আমরা, পার্ট অফ দ্য গার্ডেন ইন হুইচ হি প্লান্টেড ইজ ইকুয়াল টু 1/2 প্লাস 1/4 প্লাস 1/5। খেয়াল করো, 1/2 হচ্ছে ব্রিনজালের জন্য, 1/4 হচ্ছে ক্যাবেজের জন্য, আর 1/5 হচ্ছে ফলোয়ার্সের জন্য। তো আমরা যদি এই অংশগুলো অ্যাড করে ফেলি, তাহলে আমরা বের করতে পারবো যে কতটুকু অংশে সে চাষ করছে। সো এই অংশগুলো অ্যাড করার জন্য অ্যাট ফার্স্ট আমাকে ফ্র্যাকশনগুলোকে কমন ডিনোমিনেটর যুক্ত ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। সো ডিনোমিনেটরগুলো হচ্ছে 2, 4 আর 5। সো তুমি 2, 4 আর 5 এর এলসিএমটাকে বের করে ফেলো। দেখো 2, 4 আর 5। তো দেখো 2 আর 4 এর জন্য একটা কমন ফ্যাক্টর হচ্ছে 2। তো তুমি যদি 2 দ্বারা ডিভাইড করো, তাহলে 2 হয়ে যাচ্ছে 1, 4 হয়ে যাচ্ছে 2, আর 5কে 2 দ্বারা ডিভাইড করা যায় না, তো 5 5ই থাকবে। সো আলটিমেটলি আমার এলসিএমটা হয়ে যাচ্ছে 2 × 2 × 5, দ্যাট মিনস 20। অর্থাৎ এই ফ্র্যাকশনগুলোর সবগুলো ডিনোমিনেটর জায়গায় আমাকে 20 লিখতে হবে। সো আমি ফার্স্ট ফ্র্যাকশন এই ডিনোমিনেটর 2 এর জায়গায় 20 লিখতেছি। তো খেয়াল করো, 2 হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, 20 হচ্ছে প্রোডাক্ট, আমাকে মাল্টিপ্লায়ারটা বের করতে হবে। উই নো প্রোডাক্ট ডিভাইডেড বাই মাল্টিপ্লিকেন্ট ইজ ইকুয়াল টু মাল্টিপ্লায়ার। সো তুমি 20কে 2 দ্বারা ডিভাইড করে দাও, তাহলে তুমি পাচ্ছ 10, দ্যাট মিনস 10 হচ্ছে মাল্টিপ্লায়ার। সো এর নিউমিনেটর 1কে তুমি 10 দ্বারা মাল্টিপ্লিকেশন করো। ঠিক একইভাবে তুমি প্লাস সাইনটা দিয়ে দাও। ঠিক একইভাবে তুমি পরের যে ফ্র্যাকশনটা আছে, তার ডিনোমিনেটর জায়গায় 20 লেখো। তো দেখো এখানে 4-এর জায়গায় তুমি 20 লিখতেছো, তো 4 হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, 20 হচ্ছে প্রোডাক্ট, তোমাকে মাল্টিপ্লায়ার বের করতে হবে। 20 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 5। তো আলটিমেটলি এখানে মাল্টিপ্লায়ার হচ্ছে 5। সো এর নিউমিনেটর 1কে তুমি এখন 5 দ্বারা মাল্টিপ্লিকেশন করো। ঠিক আবার তুমি প্লাস সাইনটা দিয়ে দাও। পরের ফ্র্যাকশন ডিনোমিনেটর 5-এর জায়গায় তুমি 20 লেখো। তো খেয়াল করো, 5 হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, 20 হচ্ছে প্রোডাক্ট। সো আলটিমেটলি মাল্টিপ্লায়ার হচ্ছে 20 ডিভাইডেড বাই 5, দ্যাট মিনস 4। তো এর নিউমিনেটর 1কে এখন তুমি 4 দ্বারা মাল্টিপ্লিকেশন করো। তো তুমি যদি মাল্টিপ্লিকেশনগুলো করে ফেলো, তাহলে তুমি পাচ্ছ 10/20 প্লাস 5/20 প্লাস 4/20। তো খেয়াল করো যে ফ্র্যাকশনগুলো আছে তাদের সবগুলো ডিনোমিনেটর সেম, দ্যাট মিনস 20। সো তুমি একটা 20 লেখো এখান থেকে, আর নিউমিনেটরগুলো উপরে অ্যাড করে দাও, তাহলে তুমি উপরে লিখবা 10 প্লাস 5 প্লাস 4, আর নিচে হচ্ছে 20। সো 10, 5 আর 4 যদি তুমি অ্যাড করো, তাহলে তুমি পাচ্ছ 19। সো আলটিমেটলি আমার ফ্র্যাকশনটা হয়ে যাচ্ছে 19 ডিভাইডেড বাই 20। দ্যাট মিনস এতটুকু অংশে, অর্থাৎ 19 ডিভাইডেড বাই 20 অংশে সে চাষ করছে। সো আলটিমেটলি এতটুকু অংশে সে কাল্টিভেট করছে। সো এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো অ্যান্সার হচ্ছে 19 ডিভাইডেড বাই 20। আবার দেখো পরের যে পার্টটা, এখন তোমাকে বের করতে হবে যে কতটুকু অংশ বাকি ছিল।
এটা বের করার জন্য আমরা যে কাজটা করবো, আমরা ধরে নেব পুরো গার্ডেনটা হচ্ছে 1 পার্ট। দ্যাট মিনস আমরা ধরে নিচ্ছি লেট দ্য হোল গার্ডেন বি 1 পার্ট। তো এখন এই 1 পার্ট থেকে যতটুকুতে সে চাষ করছে, যেটা আমরা আগের কোশ্চেনে বের করলাম 19/20 পার্ট, সেটা যদি আমরা সাবস্ট্রাক্ট করে দিই তাহলে আমরা অ্যান্সারটা বের করতে পারবো। সো আমরা লিখি therefore the part of the garden which remained blank is equal to 1 minus 19 divided by 20। খেয়াল করো 1 কেন, 1 হচ্ছে পুরো পার্টটা, আর 19 ডিভাইডেড বাই 20 এটা হচ্ছে যতটুকু অংশে সে চাষ করছে। এখন খেয়াল করো, তোমার কাছে যদি এই ধরনের প্রবলেম আসছে যে 1 এর সঙ্গে কোনো একটা ফ্র্যাকশন সাবস্ট্রাক্ট করতে বলতেছে বা 1 এর সঙ্গে কোনো একটা ফ্র্যাকশন অ্যাড করতে বলতেছে, তো তখন তুমি যে কাজটা করবা, পরের যে ফ্র্যাকশনটা আছে তার ডিনোমিনেটর দেখবা। পরের ফ্র্যাকশনটা কত, 19 ডিভাইডেড বাই 20, এর ডিনোমিনেটর কত, এর ডিনোমিনেটর হচ্ছে 20। সো ফার্স্ট যে অংশটা আছে অর্থাৎ 1, এই 1-এর জায়গায় তুমি 20 ডিভাইডেড বাই 20 লিখবা। আচ্ছা, কেন লিখবা সেটা একটু বলি। তুমি খেয়াল করো, তুমি এখানে 1-এর জায়গায় 5 ডিভাইডেড বাই 5, 10 ডিভাইডেড বাই 10, 4 ডিভাইডেড বাই 4, 20 ডিভাইডেড বাই 20, 100 ডিভাইডেড বাই 100, 1-এর জায়গায় তুমি যে কোনো কিছুই লিখতে পারো। অর্থাৎ তুমি 1-কে এমন একটা ফ্র্যাকশনে কনভার্ট করে ফেলো যার নিউমিনেটর আর ডিনোমিনেটর সেম। আমরা যদি একটা ফ্র্যাকশনের নিউমিনেটর আর ডিনোমিনেটর যদি সেম হয় তাহলে এই ফ্র্যাকশনটা কনভার্ট হয়ে 1 হয়ে যায়। যেমন 10 ডিভাইডেড বাই 10, 10কে যদি তুমি 10 দ্বারা ডিভাইড করো তাহলে তো 1ই পাচ্ছ। ঠিক একেবারে 20 ডিভাইডেড বাই 20, 20কে তুমি 20 দ্বারা ডিভাইড করলে তো 1ই পাবা। তো খেয়াল করো, তুমি এই 1-এর জায়গায় এখন 20 ডিভাইডেড বাই 20টা কেন লিখবা, অন্য কোনো কিছু কেন লিখবা না? তো খেয়াল করো, তুমি যদি 1-এর জায়গায় 10 ডিভাইডেড বাই 10 লিখতা তাহলে ওই ফ্র্যাকশনের ডিনোমিনেটর হতো 10 আর পরের ফ্র্যাকশনটার ডিনোমিনেটর হচ্ছে 20। তো তোমার টার্গেট থাকবে একই সঙ্গে 1কে একটা ফ্র্যাকশনে কনভার্ট করা এবং ওই ফ্র্যাকশনের ডিনোমিনেটর আর যে ফ্র্যাকশনটার সঙ্গে তুমি ক্যালকুলেশন করবো অর্থাৎ পরের ফ্র্যাকশনটা, তার ডিনোমিনেটর যেন সেম হয়। সো আলটিমেটলি আমি 1কে 10 ডিভাইডেড বাই যদি 10 লিখি তাহলে এখানে ডিনোমিনেটর হচ্ছে 10, পরের ফ্র্যাকশনটার ডিনোমিনেটর হচ্ছে 20। সো আলটিমেটলি এটা হচ্ছে না। তো আমি 1কে এমন একটা ফ্র্যাকশনে কনভার্ট করবো যেন তার ডিনোমিনেটর আর পরের ফ্র্যাকশনের ডিনোমিনেটর সেম হয়। তো এটা করার জন্য আমাকে পরের ফ্র্যাকশনের ডিনোমিনেটর দেখতে হবে। আমার পরের ফ্র্যাকশনের ডিনোমিনেটর হচ্ছে 20, তাহলে আমরা 1কে 20 ডিভাইডেড বাই 20 লিখবো। আমার পরের ফ্র্যাকশনের ডিনোমিনেটর যদি 5 হইতো তাহলে আমরা 1কে 5 ডিভাইডেড বাই 5 লিখতাম। আমার পরের ফ্র্যাকশনের ডিনোমিনেটর যদি 100 হইতো তাহলে আমরা 1কে 100 ডিভাইডেড বাই 100 লিখতাম। সো আলটিমেটলি এখানে যেহেতু পরের ফ্র্যাকশনের ডিনোমিনেটর 20, সো আমাকে 1কে 20 ডিভাইডেড বাই 20 লিখতে হবে। সো খেয়াল করো, আমরা এখন দুটো ফ্র্যাকশন পাচ্ছি, দুটো ফ্র্যাকশনের ডিনোমিনেটর হচ্ছে 20। সো আলটিমেটলি সাবস্ট্রাকশন করার জন্য আমরা একটা 20 নিব আর উপরে যে নিউমিনেটরগুলো আছে সেই নিউমিনেটরগুলোই লিখবো আর মাঝে সাবস্ট্রাকশন সাইনটা দিব। সো আমরা লিখব 20 মাইনাস 20 ডিভাইডেড বাই 20। তো একটু খেয়াল করো, 20 থেকে যদি তুমি 20কে সাবস্ট্রাক্ট করো তাহলে তুমি পাচ্ছ 1 আর নিচে তো 20 আছে। সো আলটিমেটলি এই ভ্যালুটা হয়ে যাচ্ছে 1 ডিভাইডেড বাই 20। দ্যাট মিনস এই অংশে সে কোনো চাষ করেনি, এটাই হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ 1/20 পার্ট এই অংশটুকু রিমাইন্ড ছিল, অর্থাৎ এটাতে সে কোনো কিছুই চাষ করেনি। আচ্ছা, আমরা 5 আর 6 নাম্বার থেকে খেয়াল করো, 5 থেকে আমি দুটা প্রবলেম করে দিছি, ওখানে একটা প্রবলেম বাকি ছিল, তো ওটা তোমরা হোমওয়ার্ক হিসেবে করে নিবা। আবার 6 নাম্বার যে ম্যাথটা ছিল ওখানে 3টা প্রবলেম ছিল, ওখান থেকে আমি দুইটা করে দিছি, একটা বাকি ছিল, ওটাও তোমরা হোমওয়ার্ক হিসেবে করে নিবা। আমরা এবার একটা সিকিউ দেখি, এটা আমরা হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। খেয়াল করো, এই ম্যাথগুলো তোমরা করে যাচ্ছ। এখানে বলতেছে 1/6, 1/3 অ্যান্ড 2/9 আর 3 ফ্র্যাকশন। সো 1 নম্বর কোশ্চেনে বলতেছে কনভার্ট দ্য অ্যাবভ ফ্র্যাকশন ইনটু কমন ডিনোমিনেটরস and arrange them from smaller to larger and also show it by symbols। তো দেখো যে তোমার ফ্র্যাকশনগুলো আছে সেই ফ্র্যাকশনগুলোকে আগে কমন ডিনোমিনেটর যুক্ত ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, এটা তোমরা পারো। তারপর ওগুলোকে তোমরা স্মলার থেকে লার্জারে অ্যারেঞ্জ করবা, তারপর আবার ওটাকে সিম্বল আকারে দেখাই দিবা। তো খুব সহজ একটা কোশ্চেন, এটা আমরা করে আসছি, তো আমরা এটা পারবো। পরের কোশ্চেনটাতে বলতেছে ফাইন্ড দ্য সাম অফ দ্য অ্যাবভ ফ্র্যাকশন। তো দেখো উপরে যে 3টা ফ্র্যাকশন আছে এই ফ্র্যাকশন 3টা সাম বের করতে হবে তোমাকে। তো সাম বের করার জন্য তো আগে কমন ডিনোমিনেটর দুটো ফ্র্যাকশনে কনভার্ট করতেই হয়, যেটা আমরা আগের প্রবলেমটাতে করে ফেলছি। তো এখন জাস্ট ওই কমন ডিনোমিনেটর দুটো ফ্র্যাকশনগুলো নিয়ে অ্যাড করে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে। আর 3 নম্বর প্রবলেমটা অর্থাৎ লাস্ট প্রবলেমটা এখান থেকে বলতেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ব্ল্যাঙ্ক বক্স ফ্রম 5/7 প্লাস ব্ল্যাঙ্ক বক্স ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 32 ডিভাইডেড বাই 35। তো দেখো এখানে একটা প্রবলেম আছে, এখান থেকে তোমাকে ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালুটা বের করে ফেলতে হবে। এটা আমরা একটু আগেই করলাম, সো এটাও আশা করি তোমরা পারবা। So thanks for watching the class. Hope you all enjoyed this class. Please stay at home and stay safe. So see you in the next class. Till then, goodbye. ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।